হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যানালিসিস। অ্যানালিসিস কথাটার অর্থ হলো যে বিশ্লেষণ করা। অর্থাৎ আমরা যখন শেয়ার বাজারে কোনো একটা শেয়ার কিনি বা যে কোনো রকম ফাইন্যান্সিয়াল যে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমরা কিনি বা বিক্রি করি, যাই করি না কেন, তার বিহাইন্ডে একটা অ্যানালিসিস করতে হয়। তো এই অ্যানালিসিস নিয়ে নানা মুনির নানা মত। তো যে সমস্ত অ্যানালিসিস শেয়ার বাজারে বিভিন্ন রকমের হয়ে থাকে, কোনো অ্যানালিসিসই ভুল নয়, সমস্ত রকম অ্যানালিসিসই একদম ঠিক। কিন্তু শেয়ার নির্বাচনের ক্ষেত্রে বা কোনো রকম ফাইন্যান্সিয়াল যে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি আমি কিনতে চাই বা বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমার কী টাইপের অ্যানালিসিস করা প্রয়োজন। অ্যাকচুয়ালি যখন আপনি কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আপনি কিনবেন বা বিক্রি করবেন, তখন তিনটে কোয়েশ্চেন আপনাকে করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, আমি কি কিনবো, তার মানে হোয়াট, কি কিনবো। সেকেন্ড হচ্ছে আমি কখন কিনবো, ওয়েন। আর থার্ড হচ্ছে আমি কি প্রাইসে কিনবো, প্রাইস। অর্থাৎ আমি কোন প্রাইসের মধ্যে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমি কিনতে চাইছি, সেটা মিউচুয়াল ফান্ড হোক, সেটা শেয়ার হোক, সেটা কোনো অপশন কন্ট্রাক্ট হোক, সেটা কোনো ফিউচার কন্ট্রাক্ট হোক, কোনো গোল্ড হোক, কোনো বাড়ি হোক, যাই হোক না কেন, এই তিনটে প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা কেনার জন্য নিজেকে কনভিন্স করতে পারবেন। এবং সিমিলারলি বিক্রি করার ক্ষেত্রেও এই তিনটে প্রশ্নেরই উত্তর আপনার সঠিকভাবে আপনার কাছে থাকা চাই। যাই হোক, এখন এই তিনটে প্রশ্ন যখন আছে, এই তিনটে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে 3 রকমের অ্যানালিসিস আছে। এই 3 রকমের অ্যানালিসিস যদি আপনি সঠিকভাবে করে আপনি এই তিনটে প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি কারেক্ট টাইমে বাই এবং কারেক্ট টাইমে সেল করতে পারবেন এবং কারেক্ট প্রাইসে বাই করতে পারবেন, কারেক্ট প্রোডাক্টটা কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন। তো সেই কারণে 3 রকম টাইপের অ্যানালিসিস শেয়ার বাজারে হয়ে থাকে। এখন এই হোয়াট অর্থাৎ আমি কি কিনবো, কি বিক্রি করব, এটার জন্য যে অ্যানালিসিসটা করা হয় সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। প্রাইস, কোন প্রাইসে কিনবো, এটা জাজ করার জন্য যে অ্যানালিসিসটা করা হয় সেটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস। আর হোয়েন, এটা জাজ করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট অ্যান্ড সেন্টিমেন্টাল অ্যানালিসিস। এই তিনটে টাইপ অফ অ্যানালিসিস আপনাকে শিখতে হবে শেয়ার মার্কেট থেকে যদি আপনি পয়সা রোজগার করতে চান। এখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কিছু ব্যক্তি আছেন যারা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করতে থাকেন, তারা কেবলমাত্র ফান্ডামেন্টাল অ্যানালিসিসটাকেই গুরুত্ব দেন। যারা ট্রেডিং করেন এবং কেবলমাত্র ট্রেডিং করেন, সেটা অপশন হতে পারে, সেটা ইন্ট্রাডে হতে পারে, সেটা সুইং ট্রেডিং হতে পারে, তারা টেকনিক্যাল অ্যানালিসিসকে খুব বেশি প্রায়োরিটি দেন। আর যারা বন্ড মার্কেট এবং আদার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে অ্যানালিসিস করেন, তারা এই গ্লোবাল মার্কেট অ্যানালিসিস বা সেন্টিমেন্টাল অ্যানালিসিসটাকে প্রচণ্ড পরিমাণে প্রায়োরিটিস দিয়ে থাকেন। বাট আমার মনে হয় আপনি যদি সঠিক ফাইন্যান্সিয়াল সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার 3 ধরনের অ্যানালিসিসই শেখা উচিত। 3 ধরনের অ্যানালিসিস আপনি যদি শিখতে পারেন, তাহলে আপনি কারেক্ট ডিসিশন মেকিং করতে পারবেন। তার কারণ হচ্ছে আপনার কাছে এই 3টে যে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের সবসময় উত্তরটা থাকবে এবং এই 3টে প্রশ্নের যখন উত্তর একই ডিরেকশনে যাবে, সেই মুহূর্তে আপনাকে অ্যাক্ট করা উচিত এবং আপনার কিভাবে অ্যাক্ট করা উচিত তার জন্য এই অ্যানালিসিসগুলো আপনাকে জানতে হবে। তো আমি এটা জাস্ট একটা অ্যানালিসিসের ভিডিও, তার কারণ হচ্ছে যে এই 3 ধরনের অ্যানালিসিস শিখতে গেলে এটা একটা ভাস্ট সাবজেক্ট।
তো এই ওয়ার্স্ট সাবজেক্টটাকে শিখতে গেলে এই একটা ভিডিওর মধ্যে দিয়ে আসবে না, তাই আমি যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই 3 রকম অ্যানালিসিস কিভাবে আপনি করবেন আগামী দিনে আমি 3টে প্লেলিস্ট বানাবো। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো প্রথমে আমি যাব আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে। ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আমরা কিছু রেশিওজের কথা শিখব, যেমন পিই রেশিও, ইপিএস, ডেট টু ইকুইটি, তারপরে প্লেজিং অফ শেয়ার, প্রোমোটার হোল্ডিং, বুক ভ্যালু, ফেস ভ্যালু ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম পার্ট রয়েছে, সেই পার্টগুলো আমরা এখানে শিখব ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। সিমিলারলি আমি টেকনিক্যাল অ্যানালিসিসে যখন যাব এখানে আমরা প্রাইস রিড করতে শিখব, অর্থাৎ কিভাবে প্রাইসকে রিড করা যায়, কোনো একটা প্রাইস সেটা বাড়বে না কমবে না কি হবে তার প্রেডিকশন, তার প্রবাবিলিটি ক্যালকুলেশন এবং কিভাবে সেই প্রাইসের মুভমেন্টটা হতে পারে বা প্রাইসের নেচারটা কি উইথ রেসপেক্ট টু সাইকোলজি, বিকজ সমস্ত কিছুই রয়েছে হিউম্যান সাইকোলজির ওপর। তো প্রাইসের নেচার কি, প্রাইসের বিহেভিয়ার কি, কিভাবে প্রাইস মুভ করে, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো এই টেকনিক্যাল অ্যানালিসিসের প্লেলিস্টে। এবং গ্লোবাল মার্কেট বা সেন্টিমেন্টাল অ্যানালিসিসে আমরা শিখবো বিভিন্ন রকম কমোডিটিস যেগুলো রয়েছে সেগুলো কিভাবে মুভ করে, তার প্রাইস একটার সাথে একটা কিভাবে রিলেটেড থাকে, ক্রুড প্রাইস কিভাবে মুভ করে, আমার বন্ড প্রাইস যখন মুভমেন্ট হয় তার সাথে শেয়ার বাজারের রিলেশনশিপ ইত্যাদি গ্লোবাল মার্কেট এবং সেন্টিমেন্টাল যে সমস্ত অ্যানালিসিসগুলো হয় সেই জিনিসগুলো আমরা শিখব গ্লোবাল মার্কেট এবং সেন্টিমেন্টাল অ্যানালিসিসের এই পার্টটাতে, এই প্লেলিস্টে। তো আমি আগামী দিনে প্রথমে স্টার্ট করব ফান্ডামেন্টাল অ্যানালিসিস, তারপরে আমি স্টার্ট করব টেকনিক্যাল অ্যানালিসিস এবং তারপরে আমি স্টার্ট করব গ্লোবাল মার্কেট অ্যানালিসিস। তো এই 3টে অ্যানালিসিসের আমার 3টে আপকামিং প্লেলিস্ট আসতে চলেছে। এই প্লেলিস্টগুলো আপনারা দেখুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে যারা শেয়ার মার্কেট শিখতে চায়। বাঙালিদের মধ্যে এই টাইপের নলেজ আসার মানে খুব কমই লোকজনের এই জাতীয় নলেজ আছে, বা যাদের আছে তারা অতটা ভোকাল নয়। তো আপনি একটু ভোকাল হন এই বিষয়টাই এবং সমস্ত বাঙালির মধ্যেই এই জিনিসটা, অর্থাৎ শেয়ার বাজারের যে মানে শেয়ার বাজার থেকে যেভাবে পয়সা ইনকাম করা যায় বা এই যে পয়সা রিলেটেড যে সাবজেক্ট, টাকা পয়সা রিলেটেড যে সাবজেক্ট, এই সাবজেক্টের একটা সম্যক ধারণা তৈরি করার জন্যই আমার এই চ্যানেলটা। আমি আশা করব আমার এই 3 ধরনের অ্যানালিসিস আপনি শিখবেন এবং শিখে সেই জিনিসগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করবেন এবং আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তাই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আমাদের নেক্সট প্লেলিস্টে, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। বাই বাই।